তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও। তো তোমরা এখনো যারা বিবাহ ভিডিওটি দেখোনি তারা প্লিজ পল্লীগ্রাম টিভি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসো, কারণ ওই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না পার্ট 2 ভিডিওতে কী কী হবে ও কোন ভিডিওর পর থেকে শুরু হতে চলেছে। তোমরা তো দেখেছিলে যে বিবাহ ভিডিওতে টনি ও রীতির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তারা দুজনে একে অপরকে ভালোবাসতো, তাদের দুজনের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, এই কথাটাও বলবো যে বিবাহ পার্ট 2 কবে আসবে? আর 6 দিন হয়ে গেল ভিডিওটি এখনই দেওয়া হলো না কেন? ভিডিওটি কবে আসবে? তোমরা তো দেখেছিলে যে রীতির একটি বয়ফ্রেন্ড ছিল, সে জানতো না যে এই রীতির বিয়ে ঠিক হয়ে গেছিলো। যখন সে জেনে গেল যে রীতির বিয়ে ঠিক হয়ে গেল, তখন সে রীতিকে ফোন করতে শুরু করলো আর বললো, এই কি শুনছি আমি, তোমার কেন বিয়ে হয়ে গেল? তখন সে টনি সবাই মিলে রীতিকে দেখতে আসলো। আর রীতিকে দেখে, কারণ রীতি আর টনি তো একে অপরকে পছন্দ করতো, তার জন্য দেখে তাদেরকে অনেক ভালো লাগলো। তাদের বিয়ে ঠিক শুরু হয়ে গেল। সেই গলার চেন দিয়ে তাদেরকে আশীর্বাদ করেও চলে গেল। কিন্তু হ্যাঁ, রীতির সাথে কি টনির বিয়ে হবে কি হবে না, সেটাই তোমাদেরকে আজকে বলবো। পার্ট 2তে কি হতে চলেছে ভিডিওটি না দেখলে তোমরা বুঝতে পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তখন সব চলে যাওয়ার পর টনি সেই তার একটি ছোট বোনকে বলে যে ওই রীতির নম্বরটা আমাকে এনে দে। তখন সে বলে ঠিক আছে, তাও মোবাইলটা এনে দিই। তখন সে মোবাইলটা নিয়ে এই রীতির কাছে যায় আর যে নম্বরটা এনে দেয়, তখন রীতি নম্বর তাকে দিতে লাগে আর নম্বরটা দিয়ে দেয়। তখন টনিও সেই ফেস টু ফেস তাকায় আর দেখে যে নম্বর দিচ্ছে। তখন টনি খুব খুশি হয়ে যায় যে নম্বরটা পেয়ে গেছি। তখন সে বাড়ি গিয়ে টনি ফোন করতে শুরু করে আর বাড়ি গিয়ে টনি যায় ফোন করে আর তখনই দেখে তার সেই বয়ফ্রেন্ড, রীতির বয়ফ্রেন্ডও ফোন করছে। আর রীতির বয়ফ্রেন্ড জানতো না যে রীতির বিয়ে হয়ে গেছে। তখন সে মোবাইলে ফটো দেখছিল আর দেখে সে আরও প্রেমে পড়ে গিয়েছিল, কারণ সে রীতিকে খুব ভালোবাসা। তখন একটি বন্ধু সে বলছে, একে দেখে লাভ নেই, এর তো বিয়ে ঠিক হয়ে গেল। তখন সে রেগে গেল আর বলছে, কি বলছিস এসব? কার সাথে বিয়ে ঠিক হয়ে গেল? তুই বলছিস জানিস না এই টনির সাথে বিয়ে ঠিক হয়ে গেছে? তখন সে বলছে, না এরকম হতে পারে না। আমি তখন সাথে সাথে সে রীতিকে ফোন লাগায়, কিন্তু আমাদের রীতি আর টনি ফোনে গল্প করছিল। তখন দেখলো যে রীতির সাথে টনি গল্প করছো, তার ভাবি এসে বলে, খুব প্রেম করছো, করো করো, আর কদিন পরে বিয়ে। তখনই তারা ফোন করতে করতে হঠাৎ সেই তার বয়ফ্রেন্ড ফোন ঢোকাতে শুরু করে। আর ফোন ঢোকানোর সাথে সাথে রীতি বলে, এ কেন ফোন করছে আমাকে? আর তখন সে তার বয়ফ্রেন্ড খুব রেগে যায়, কিন্তু সে ফোন তুলছে না। টনি আর এর প্রেম শুরু হয়ে গেছিল, একে অপরকে আর কদিন পরই বিয়ে। কিরকম কথা হবে তোমরা তো ভাবতেই পারছো। সুন্দর একটি কথা হচ্ছিল। আর তখনই রীতি বলছে, দাঁড়াও একটু পর তোমাকে ফোন করছি। একজনে ফোন করছে। তখন সে দেখছে তার সেই বয়ফ্রেন্ডই তাকে ফোন করছে, কিন্তু সে তার ফোন তুলতে চাচ্ছে না, কারণ সে জানে তো সে বয়ফ্রেন্ডই। তখন দেখে যে জানলা ধারে তার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। আর তখন সে খুব রেগে যায় আর টনিকে বলে, ফোনটা কেটে দাও, আমি তোমার সাথে পরে কথা বলছি। তখন সে তার কাছে গিয়ে বলে যে, কেন তুমি আমার কাছে কেন এসেছো? আর তার জন্য খুব রেগে গিয়েছিল। ওই বয়ফ্রেন্ডও রেগে গিয়েছিল, গার্লফ্রেন্ডও রেগে গিয়েছিল। তখন সে মেয়েটি তার সামনে যায় আর বলে, তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? ও তখন বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি এটা কেন করছো বলো আমার সাথে? তখন বলে, আমি কিছু করতে পারবো না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি এখান থেকে চলে যাও। ও বলছে, না তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তখন তার হাত ধরে বলে, আমার হাত তুমি খবরদার ধরবে না। তখন বলে, সত্যি তোমাকে আমি খুব ভালোবাসি, কসম খেয়ে বলছি। তখন রীতি বলে, টাইম শেষ হয়ে গেছে, আগে বললে হতো, এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখনই সে তার বয়ফ্রেন্ড তার দিকে স্টাইলভাবে তাকাতে লাগে আর তখন বলছে, কি করতে চাচ্ছ কি তুমি? তখনই তাকে একটা চড় মেরে সেখান থেকে সে চলে যায়। আর তখনই সে খুব রেগে গেল তার উপরে। তখন সে টনি আর রীতি একদিন রেস্টুরেন্টে বসেছিল, তখনই তার বয়ফ্রেন্ড এসেছিল আর বলছিল, রীতি আই লাভ ইউ জানো, তুমি এখানে কি করছো? আর টনি তখন বলে, কে এই ছেলে? তখন এই রীতিকে বলে, না না কেউ না, এটা আমার আগেকার বয়ফ্রেন্ড ছিল। তখন বলছে, বয়ফ্রেন্ড না, সব কিছু হয়ে গেছে আমাদের মধ্যে। তখন তাকে একটা চড় মারে আর বলে, এটা কি করছো তুমি? তো নেক্সট ভিডিও পার্ট 2 আর 2-1 দিনের মধ্যেই তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।